শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাপের বাড়িতে আজকে আমার পঞ্চম দিন। দিনগুলো বেশ ভালোই কাটছে। সবকিছু হারানোর মাঝেও সবকিছু যখন ফিরে পেয়েছি তখন বেশ ভালো লাগছে। বেশ কয়েকদিন আগে মা আমার সঙ্গে কথা বলতো না। আজ সবকিছু ঠিক হয়ে যেন নিজেকে মনে হচ্ছে অনেকটা ফ্রি। বাপের বাড়িটা প্রত্যেকটা মেয়েরই একটা ইমোশনের জায়গা। সব জায়গা থেকে দূর করে দিলেও মায়ের বাড়িটা কিন্তু আপন হয় বলে। মায়ের কাজটা হয় সব থেকে বেশি আপন। আর এই বাড়িতে পা রাখা মাত্র এই বাড়ির যে গন্ধ, সেটার মধ্যে যেন আলাদা এক মিষ্টতা মিশে আছে। আজ আমার মা একটু ব্যস্ত রয়েছে। আসলে আমাদের ওই পিছন দিকে যে কদম গাছটা দেখলে, ওই গাছটা আজকে বিক্রি হচ্ছে। তাই কাটাকাটি ঝামেলার মধ্যে মা ছিল। সেই জন্যই আমি মাকে বললাম আজকে রান্না বান্নাটা আমিই করছি। প্রত্যেকদিনই তো মা আমাদেরকে রান্না করে খাওয়ায়, মাকে কে রান্না করে খাওয়াবে? সেই জন্য আমি আজকে মায়ের মা হয়ে রান্না করতে শুরু করলাম। আজ আমি রান্না করব শাক দিয়ে মাছের তেল পোটা দিয়ে তরকারি। কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে তেল পোটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। পোটাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাঁচমিশালি শাক দিয়েছি। এই শাকের মধ্যে ছিল তেলাকুচি পাতা, লাল শাক, কলমি শাক, আর ছিল বর্মা শাক, সেপুন শাক, মেথি শাক। সব সময় একভাবে শাক ভাজা খেতে কিন্তু আমাদের ভালো লাগে না। শাক ভাজা বা শাক ভর্তা তো আমরা প্রায় সময়ই বানিয়ে থাকি, কিন্তু এইভাবে যদি একবার শাককে রান্না করে খেয়ে দেখো তবে অমৃতর সমান কিন্তু লাগবে। শাকটা তুলে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে এই পুরো রান্নাটা কিন্তু আমি শাকের জলেতেই করব। এক্সট্রা কোনো জল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব না। শাক থেকে জল বেরিয়ে যেতে এর মধ্যে আমি হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই শাক রান্নাটা সত্যি কথা বলতে কি আমার দিদা সবার প্রথম করে আমাদের খাইয়েছিল। এত ভালো লেগে গিয়েছিল, তারপর থেকে ফেভারিট হয়ে গেছে এখন। এরকম টাটকা শাক রান্না করে গাছ থেকে তুলে নিয়ে এসে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে আমাদের মাঠে অনেক শাক হয়েছিল, মাকে বলেছিলাম, কিন্তু সময়ই পাইনি যাওয়ার। গিয়ে থেকে এদিক ওদিক করতে করতে প্রত্যেকটা দিন কিভাবে যে কেটে যায়। এদিকে শাক রান্না করা কমপ্লিট হয়ে গেছিল, আর এখন হবে পটল দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে একটা তরকারি। তবে এই পটল আলু ঝিঙের তরকারিতে যদি একটু বড়ি আর সঙ্গে যদি ডালের বড়া দেওয়া যেত, খেতে কিন্তু আরো টেস্টি লাগতো। তবে ওই দুটোই কিছু ছিল না, সেজন্য এমনি আমি হলুদ, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি দিয়ে পেঁয়াজকে দিয়ে ভালো করে কষিয়ে এইভাবে তরকারি বানিয়ে নিলাম। খেতে বেশ ভালোই হয়েছিল, তবে নিজের হাতের রান্না নিজে খেতে একদমই ভালো লাগছিল না। 3টে বছর ধরে নিজের হাতের রান্না খেয়ে খেয়ে সত্যি কথা বলতে কি বিরক্ত এসে গিয়েছিল। এদিকে তরকারি রান্না হয়ে যেতে বোনের জন্য বসিয়েছিলাম চিকেন। আসলে ওকে ডক্টর বলেছিল প্রোটিন জাতীয় খাবার খেতে, আর চিকেনে আছে সব থেকে বেশি পরিমাণ প্রোটিন। সেই জন্য সবজি দিয়ে ওর জন্য চিকেন বানিয়ে দেওয়া হচ্ছিল। তবে এই চিকেনটা খেতে অতটা ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। উপায় না থাকলে আর কি করার আছে বলো। সংসার জীবনে যে সব থেকে বেশি সুন্দরভাবে রান্না করতে পারে সেই নাকি সুগৃহিণী হিসেবে পরিচিত হয়। তা জানি না আমি কেমন ভাবে রান্না করতে পারি, তবে আশা করি ভালোই হবে। আমাদের বাড়ির আর এক সদস্যের সঙ্গে তোমাদের পরিচয় করে দিই। এই হচ্ছে আমাদের পাখি। আগে অনেক ছিল, এখন একটা মাত্রই বেঁচে আছে, বাকি সমস্ত পাখি মারা গেছে। আর একটু দই নিয়ে উপরে যাচ্ছিলাম, দইটা বসে বসে খাবো, তারপর নিচেতে নামবো। তো নিচে নেমেই তারপর দুপুরের লাঞ্চটা সারবো। বাড়িতে যখন মা গীতা পড়তো তখন এই পাখিগুলো চুপটি করে বসে শুনে যেত, একটুও কিচিরমিচির আওয়াজ করতো না। কিন্তু যা গীতা পড়া শেষ হয়ে যেত অমনি সঙ্গে সঙ্গে কিচিরমিচির আওয়াজ করতো। আসলে অবলা জীবেরাও বোঝে কৃষ্ণ ভক্তি কি। ছাদ থেকে আমাদের চারপাশের পরিবেশটা একটু শেয়ার করে দিলাম। চারিদিকে কি সুন্দর সবুজ গাছে ভর্তি দেখো। এই ছাদটাতে উঠলে না সত্যি কথা বলতে কি মন ভরে যায় পুরো। খাওয়া দাওয়া করবার পর ছাদে উঠেছিলাম, ছাদ থেকে নেমে মায়ের সঙ্গে গিয়েছিলাম একটুখানি দোকান সদা করতে। দোকান করে এসে মা একটু চা বানিয়ে দিল, চা আর বিস্কিট খেলাম। গোপালদের রীতিমতো প্রত্যেক দিনই ওদের যেমন খাইয়ে দেয় খাইয়ে দিয়েছে, তবে দুই গোপাল কেমন কি সুন্দরভাবে ঘুমোচ্ছে দেখো। এদের দেখলে যেন মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যায়, তাই না? এখন ওই ঘড়ির কাঁটায় 9টা থেকে 9:30 মতো বেজে গেছে। খাওয়া দাওয়া করা কমপ্লিটও হয়ে গেছে, আর এখন বসে পড়েছি তল্পি তল্পা নিয়ে। আসলে কয়েকদিন আগে বড়বাজার
বাজার গিয়েছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো সেই বড় বাজার থেকে কি কি কিনেছি সেটাই আজকে বোনকে দেখাচ্ছিলাম। বড় বাজার মানেই তো হচ্ছে একদম ভান্ডার, যেখানে অজস্র জিনিস পুরো চোখ তাক লাগিয়ে যায়। খুব কম টাকার মধ্যে অনেক কিছু জিনিস পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ এত শাড়ি, এই শাড়িগুলো আমি কিনিনি, আমার বোন যারা সাথ দিতে গিয়েছিল তাদেরকে দেবে বলে নিয়েছিল। সবুজ শাড়িটা যে দেখলে ওটা কাকিমার জন্য নিয়েছিল, আর এই ব্লু শাড়িটা যে দেখছো এটা নিয়েছিল আমার মাসির জন্য। আমাকেও দিয়েছে শাড়ি। সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। ছোট থেকে এত বছর বড় হয়েছি, আমি কিন্তু কখনো বড় বাজারে যাইনি, এতদিন শুনেই এসেছিলাম। এই প্রথমবার মায়ের সাথে বড় বাজারে গিয়ে আমার খুব ভালো লেগেছে। তবে এখানে যদি তোমাদের দাদাভাই সঙ্গে যেত, আমার মনে হয় আরো বেশি মজা হতো এবং আনন্দও হতো। তবে একা একা ঘুরে একটুও ভালো লাগেনি। এর পরের বারে যখন তোমাদের দাদাভাইকে নিয়ে আমাদের বাড়িতে যাব, তখন ওকে নিয়ে বলেছি আমরা বড় বাজারে যাব। এখন তো প্রচন্ড পরিমাণে গরম, আর কলকাতার দিকে গরমটা একটু বেশি। তো সেই জন্য ভ্যাপসাই গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছিল বটে, তবে ভালোই লেগেছে। আর এই যে এখন দেখছো এই যে ছাপা শাড়িগুলো, এগুলো নেওয়া হয়েছে মায়ের জন্য। মা নিজেই কিনেছে, মায়ের জন্য 3টে ছাপা শাড়ি নেওয়া হয়েছে। আর শাড়িগুলো ছিল প্রচন্ড পরিমাণে নরম আর কালারফুল ছিল, বেশ ভালো লেগেছিল। আর 3টে শাড়ি আমি পছন্দ করে দিয়েছি মাকে। এই যে সবুজ কালারের শাড়িটা খুলছি দেখতে পাচ্ছ, এই শাড়িটা নেওয়া হয়েছিল মেজো দিদার জন্য। মেজো দিদাকে মা এই শাড়িটা দিল। তো শাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল, কালারফুলও বেশ ছিল, আর মেজো দিদাকে খুব সুন্দর মানাবেও। আর সঙ্গে দিদার জন্যও নেওয়া হয়েছিল, তবে দিদা কোনো দামি শাড়ি নেয়নি, শুধুমাত্র একটা ছাপা শাড়ি নিয়েছে। মামার মেয়ের জন্য নেওয়া হয়েছিল এই চুড়িদারটা। তো সবাইকেই মোটামুটি বোন দিয়েছে, আমাকেও দিয়েছে। তবে আমাদের তো এবছর দুর্গাপুজোয় কাউকে কিছু দিতে নেই, যেহেতু কালা ওষুধ, তো সেই জন্য আমি কাউকে দিতে পারিনি। তবে পরের বছর আশা করি দিতে পারবো। যখন আমি ওখানে একা একা থাকি, তখন যেন দিনগুলো কাটতেই চায় না, রাতও শেষ হতে চায় না। কিন্তু এখন মায়ের বাড়িতে এসে দিন আর রাত যে কিভাবে চলে যাচ্ছে সত্যি আমি ঘোর খুঁজে পাচ্ছি না। আর এই এখন যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নাইটি। এই দুটো নাইটি নেওয়া হয়েছে বোনের জন্য। আসলে বোন আমাকে বললো, দিদি তোকে আর শাড়ি দিতে হবে না, তুই আমাকে দুটো নাইটি কিনে দিস। তো একটা দিয়েছে দিদা আর একটা দিয়েছি আমি। তো ওর তো এখন বাচ্চা টাচ্চা হবে, তো অনেক নাইটির প্রয়োজন। তো সেই জন্য আমরা দুজনে মিলে ওকে দিয়েছিলাম নাইটি। আর ওর যেহেতু এই স্বাদ হয়েছে, সাথে অনেক পরিমাণ শাড়ি পেয়েছে, তো নাইটি গুলো কাজে লাগবে বলেই দুটো নাইটি নেওয়া হয়েছে। বাড়িতে নতুন সদস্য আসবে, তার সুন্দরভাবে তোড়জোড় চলছে, বেশ মজা হই হুল্লোড় করে কাটছে। তবে দিনও এগিয়ে আসছে নতুন সদস্য আমাদের পরিবারে জয়েন্ট হওয়ার জন্য। এতদিন তো অন্ধকারের মধ্যেই সে রয়েছে, এবার আস্তে আস্তে সে দিনের আলো দেখতে পাবে। আর সে যে কবে আমাদের কোলে আসবে সেই অধীর আগ্রহে আমরা প্রত্যেকেই বসে রয়েছি। সবকিছুই মিলেমিশে খুব আনন্দের মধ্যে দিয়ে দিনগুলো কাটছে। তবে বেশি দিন তো আর আমি এখানে থাকতে পারবো না, বাড়ি তো আমাকে যেতেই হবে। তো সেই জন্য মনে মনে একটা কথাই ভাবছি, এই দিনগুলো যদি সময়গুলো এখানেই আটকে যেত তবে কেমন হতো।